হে খোদা, তুমি আমায় সব দিলে, কিন্তু পেটে দেওয়ার মতো কোনো তৎক্ষণাৎ রিজিক দিলে না। আমার এত অভাব কেন? বাবা রে, তোকে কি খেতে দিব? খাবার মতো আমাকে ঘরে কিছু নেই। তোর বাবা অনেক অভাবে আছে, তুই আর কাঁদিস না বাবা। কিরে কুদ্দুস, তুই কি আজকে পাথর দিয়ে নাস্তা করে আসছো? এত শক্তি কোথায় পেলি? আমি বুঝতে পারি নাই চাচা, ইটগুলো তুলে দিতেছি এখন। কথায় আছে, অভাগা যেদিকে যায় নদীও সেদিকে শুকিয়ে যায়। আর আমার কপাল সবখানেই খারাপ, কাজে এসেও কথা শুনতে হয়। তুমি গ্রামের লোকের লথায় কান দিও না, আর কাজ করলে কষ্ট হবেই। একটু ধৈর্য ধরে থাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কেউ কি আছো? আমায় সাহায্য করো। ধন্যবাদ ভাই, এই নাও 1 টাকা তোমার উপকারের ফল। ঠিক আছে, আমিও খুশি হলাম। এই 1 টাকা দিয়ে কি আর সংসার হয়? এই টাকা দিয়ে আমার সোমামণির পেটও ভরবে না। আমায় কিছু একটা করতে হবে। হায় হায়, এ কি কাণ্ড হলো! আমায় এখনই গাড়িটিকে উদ্ধার করতে হবে। কেউ ভিতরে থাকলে ভয় পাবেন না, আমি আপনাদেরকে উদ্ধার করছি। ধন্যবাদ ভাই, আজকে আমার আর আমার পরিবারের সবার প্রাণ বাঁচানোর জন্য। আর তোমার নাম কি, আর কি করো তুমি? ভাই, আমার নাম কুদ্দুস, আর আমি কিছু করি না, আমি বেকার। কিন্তু বুদ্ধি আর শক্তি আছে। বুঝতে পারলাম। এই নাও আমার কার্ড, তুমি শহরে এসে পড়ো, আমি তোমায় কাজ দিব। স্যার স্যার, আমি খুব খুশি হলাম। সুযোগ একবারই আসে, আমারও এই সুযোগ এসেছে। এখন আমায় শহরে যেয়ে ভালো কিছু করতে হবে। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে জানাবেন। আর মারুফ অ্যানিমেশনের সুন্দর গল্প উপভোগ করুন। জরিনা, আমি শহরে যাবো। এক ভদ্রলোক আমার কার্ড দিছে। সাবধানে থাকবা, আর আমাকে কথা মনে রাখ। তোদের ছেড়ে আসতে মন চাইছে না, কিন্তু ভাগ্য পরিবর্তন আর অভাবে মেটাতে আমায় আজ দূরে যেতে হচ্ছে। বাবারে, কত বড় বড় দালান আর কত রঙিন রঙিন দৃশ্য! এইখানেই মনে হয় আমার ভাগ্য লুকিয়ে আছে। শহরের সবাই তো ভালো সুন্দর গেট আপে থাকে। আমি আজকে নতুন জামা কিনবো, আর কিনে সারের সাথে দেখা করব। স্যার, আপনার গায়ের মাপের পোশাক আমরা আগে বানাইনি, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এইবার বেশ ভালোই মানাইছে। এখন আমি যাই, যে স্যারের সাথে কার্ডটা দেখিয়ে দেখা করি। স্যার, আমি এসেছি। বাহ, আমি খুব খুশি হয়েছি তোমায় দেখে। আর তুমি নিশ্চয়ই কাজের জন্য এসেছো। এই নাও তোমার কাজের ম্যাপ, আর আজ থেকে তুমি আমাদের কোম্পানির পার্টনার। স্যার, আমি আজ থেকেই ডিউটি করব। এই বাড়ি লোহাগুলো আপনাদের জন্য কষ্টের, আর আমার কাছে খেলনা। কুদ্দুস, আমাদের এই মাসে অনেক টাকা লাভ হয়েছে। আর এই নাও তোমার এই মাসের বেতন 1 লাখ টাকা। ধন্যবাদ স্যার। এই তো আমার জীবন বদলে গেল। এইবার জীবন বদলানো হয়ে গেছে, শুধু বাকি এখন নিজের পরিবর্তনের। এই গাড়িটা আমার পছন্দ হয়েছে, আর এইটা আমার বাড়িতে পাঠালে জরিনা আর আমার সোনামণি গাড়িতে বসে অনেক আনন্দ পাবে। দেখ, তোর বাবা আজ কত বড় ধরনের মানুষ হয়ে গেছে, আর কত সুন্দর দেখাচ্ছে। আজ আমি কোটিপতি, কিন্তু আমার অভাবের দিনগুলোর কথা এখনো মনে আছে। যাই হোক, আগামীকাল গ্রামের বাড়ি যাব। গ্রামবাসী, তোমাকে সবার গরুপ কুদ্দুস আজ বড় লোক হয়ে ফিরে আইছে। আজ কুদ্দুস কোটিপতি হয়ে ফিরে এসেছে। ভাই, আমাদেরকে মাফ করে দাও, আমরা তোমাকে অনেক অপমান করেছি। কোনো সমস্যা নেই। আজ তোমার রাজকীয় পরিবর্তন দেখে আমার খুব খুশি লাগতেছে। এখন আমাদের আর কোনো চিন্তা নেই। আমি এখন মানুষের উপকার করে পাশে দাঁড়াতে চাই। তোরা যেটা ভালো মনে হয় তুমি সেটা করতে পারো। এখন মুরব্বিন, এই নিন, এইটা আপনার জন্য। এগুলো দিয়ে সুন্দরভাবে পরিবার নিয়ে সুখী জীবন যাপন করুন। এই চরে আমি হাসপাতাল খুলবে। এই হাসপাতালে ফ্রি চিকিৎসা দেওয়া হবে, কোনো প্রকার টাকা নেওয়া হবে না। আজ থেকে এখানে বাচ্চাদের ফ্রি শিক্ষা ব্যবস্থা করা হবে। বাচ্চাদের যাতে সঠিক শিক্ষা পায় এবং বুদ্ধির বিকাশ ঘটাতে পারে। এই মহলে তুমি রানীর মতো থাকবে, আর এর আলোয় পুরো গ্রাম আলোকিত হবে। তুমি শুধু আমার কুদ্দুস না,
আমার চাঁদের আলো আর এই গ্রামবাসীর বন্ধু হন। জি, তোমারই আলো আর তুমি আমার পরিয়া। চাষি ভাইরা, তোমাদের আর লাঙল টানতে কষ্ট করতে হবে না, এখন থেকে এই ট্রাক্টর দিয়ে চাষ করবে। ধন্যবাদ কুদ্দুস ভাই। এখন এই শহরের সবচেয়ে বড় ব্যবসা আমরাও আমার কোম্পানি করছে, আর আমি থাকতে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। এই শালা আমাদের ব্যবসায় লস করে দিচ্ছে, যেভাবেই হোক ওর ব্যবসা ধ্বংস করতে হবে আমাদের। তোরা কে কোথায় আছো? এখনই কুদ্দুস ভাইরে খবর দে। কুদ্দুস ভাই, সর্বনাশ হয়ে গেছে, কারা যেন হাসপাতালে আগুন দিয়েছে। আর এত বড় সাহস হলো, চলো দেখি। আমি থাকতে আমি আর আমার গ্রামের কোনো প্রকার ক্ষতি হতে দিব না। কুদ্দুস ভাই, আমি খবর পাইছি ঔষধ ব্যবসায়ী ডন আমাদের ব্যবসা সহ্য করতে না পেরে হাসপাতালে আগুন দিয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। শোন ডন, তোর ছোট মন, নিচু স্বভাবের মন নিয়ে আমি থাকি না। পারলে সৎ মনে ব্যবসা কর, নয়তো পরের বার ছাড়বো না। এশিয়ার মধ্যে এখন সবচেয়ে বড় ব্যবসায়ী হলো কুদ্দুস স্যার। এই পুরস্কার আমার একার না, এটা আমার স্ত্রী আর গ্রামবাসীর দোয়ার ফল। কুদ্দুস, তুমি শুধু আমাদের জীবন না, আমাদের ভাগ্যও বদল করে দিয়েছো। দুঃখ কষ্ট মানুষের সারা জীবন নয়। আমার স্বামী তোমাদের জন্য শিক্ষার সুব্যবস্থা করে দিয়েছে। এখন তোমরা তোমাদের বুদ্ধির বিকাশ ঘটাও আর নিজেদেরকে প্রতিষ্ঠিত করো। জরিনা, দেখো, আমাদের এই সুন্দর পৃথিবীতে একটু সুখ ও শান্তি লাভ করার জন্য অনেক ত্যাগ, তিতিক্ষা ও সংগ্রাম সহ্য করতে হয়, আর এখানেই আসল শান্তি। এ কি হলো এল? লাফেই সব পানি শেষ হয়ে গেল, এখন আমি গোসল করব কিভাবে? বাবারে, এ কি হলো? জামার সব তোমাগুলো তো খুলে পালিয়ে গেল। তুমি কোটিপতি হলেও আগের মতো ন্যাকামি বাদ যায়নি। শহরের চাকচিক্যের থেকে গ্রামে সুন্দরভাবে জীবনযাপন করাতেই রয়েছে আসল শান্তি। আমার আসল শান্তি হচ্ছে জরিনা এবং আমার সোনামণিকে দুবেলা শান্তিতে খেতে দিতে পারাটা, আর চোখ বুজে চিন্তাহীন ঘুমে বেড়া। বন্ধুরা, ভাগ্য বদলালেও নিজের শিকড়কে কখনো ভুলে যেতে হয় না। পূর্ব অস্তিত্ব সব সময় মনে রাখতে হয়। আমরা সঠিক সময়ে যদি নিজেকে কাজে না লাগাই, তাহলে জীবনের একটা পর্যায়ে আমাদের খুব করে পস্তাতে হয়। আমাদের কোম্পানির ব্যবসা অনেক ভালোভাবে উন্নত হচ্ছে, তাই এখন হতে আমাদের আরো কর্মঠ ও অ্যাক্টিভ হতে হবে। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে জানাবেন, আর মারুফ অ্যানিমেশনের সুন্দর গল্প উপভোগ করুন।